আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমরা পুরো পরিবার মিলে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। সাথে আছে আমার মা, বাবা, ভাই, বোন, হাজবেন্ড আর আমাদের ছোট্ট দুই দুষ্টু, আমার মেয়ে আর ভাগিনা। আজ আমাদের গন্তব্য হল দারুণ এক কালা ভুনার স্বাদ নেওয়ার। রেস্টুরেন্টে পৌঁছে আমরা সবাই মিলে বসে পড়লাম। অনেক দিন পর এভাবে সবাইকে একসাথে পাওয়া মানে এক বিশাল উৎসব। সবাই মিলে প্রিয় কালো ভুনা আর পছন্দের সব খাবার অর্ডার করে দিলাম। আমার মেয়ে আর ভাগিনা তো এখানে এসেও ওদের দুষ্টুমি আর ছোটাছুটি থামেনি। এইদিকে আমার আম্মু আর আমার দাদিকে বলছিলাম একটু হাই দিতে, আমার ছোট ভাইকে বলছিলাম একটু হাই দিতে। তো সবাই মিলে অনেক আড্ডা গল্প করছিলাম আর এদিক দিয়ে দেখছিলাম কি খাবার হচ্ছে আজ। তো ভালোই লাগছে, পরিবেশটাও অনেক সুন্দর। তারপরে ঘুরে ঘুরে ভিডিও ক্লিপটা নিলাম। এইদিকে এই যে শরবত হচ্ছে, তো ঘুরে ঘুরে দেখছিলাম যে বসার জায়গা আর কই আছে। তো আমরা যেহেতু অনেকজন গিয়েছি সেহেতু বড় টেবিল নিয়েছি, সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করার জন্য। তারপর এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে আমার ছোট ভাইও ছিল, ও আমার সাথে ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ নিচ্ছিল। তারপরে এই যে দোকানের মালিক, তাকে একটু দেখাচ্ছিলাম। একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, যেহেতু অনেকক্ষণ ধরে আসছি, এসে বসেছিলাম, সেজন্য একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম যে বাইরে কেমন। রাস্তার সাইডে হোটেল, তো ভালোই, খাবারটাও বেশ মজাই ছিল। আর আমার মেয়ে, আমার ভাগিনা, ওরা সবাই ভিতরে আম্মুর কাছে বসে আছে। আমার আম্মুকে পেলে আমার ছোট বোন আর ভাগিনার কিছুই লাগে না। এই যে খাবার চলে এসেছে, মানে অল্প অল্প করে আসতেছে, মাত্র ভর্তা, ভাজি, তারপরে প্লেট, শরবত এগুলো দিয়ে গেছে। এইদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, যেহেতু অফিসে ছিল, তো অফিস থেকে এসেছে মাত্র, এসে বসেছে আর খাবারগুলো নিয়ে আসতেছিল। তো সবাই মিলে এইভাবে আড্ডা দিতে দিতে খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় বাহিরে আরও বেশি আনন্দ হয়। তো আমরা সবাই মিলে দেখছিলাম, যার যার মতন, ভালোই লাগতেছিল, পরিবেশটাও খুব ভালো, তো হাউকাও নেই। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত কালো ভুনা। উফ, এর ঘ্রাণেই তো জিভে জল চলে আসছে। গরম গরম খিচুড়ির সাথে কালো ভুনা, এই স্বাদ মুখে লেগে থাকার মতন। বাবা, মা আর ভাই বোনদের সাথে এক টেবিলে বসে তৃপ্তি করে খাওয়ার তৃপ্তি অন্যরকম। দেখুন সবাই কেমন মজা করে খাচ্ছে। এইদিকে আমার আব্বু বলছিল, যদি আমরা আজকে ঠিকঠাক মতন সবার খাবার খেতে পারি তাহলে নেক্সটে আমাদের মাওয়া নিয়ে যাবে। তো এই তো আমরা সবাই ঠিক মতন খেয়েছি। আপু, এবার কিন্তু মাওয়া নিতেই হবে তোমাকে। তো এই যে সবাই মিলে হাসাহাসি করলাম, বা আমার ছোট বোন বাড়াবাড়ি করে দিচ্ছে, আমার হাজবেন্ড এদিক দিয়ে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, তো শালি দুলাভাই দুইজন সবাইকে বেড়ে দিচ্ছে আর আমরা আরামে খাচ্ছি। তো ছিল, মজা ছিল। আর আমি এইদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভালো করে দেখছিলাম, ভিডিও করছিলাম। এই যে আমার মেয়েটাকে তার বাবা খাইয়ে দিচ্ছে, আমার ছোট বোনও একটু ভিডিও করছে। এই যে আমার আম্মু, আর এই যে আমার দাদি, এই যে আমার আব্বু। তো হ্যাঁ, সবাই মিলে অনেক মজা করলাম ওই দিন। ওই যে আমার ছোট ভাই, আমার মেয়েটা তার বাবাকে পেলে আর কারো কাছে যায় না, শুধু বাবাই করে। আর বাইরে গেলে তো আমার কাছে আসেই না, সারাক্ষণ ওর আব্বুর কোলেই থাকে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, সুন্দর একটা মুহূর্ত
সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। খাওয়া দাওয়া শেষে আমাদের আড্ডা আরও জমে উঠল, কত কথা, কত হাসি। আমার আজকের এই ফ্যামিলি ডিনার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।